হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। রাজ্যের এবার হসপিটালে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে প্রার্থীদের কিন্তু ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। শুধু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারো। 19 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, আর মাধ্যমিক পাশ করা থাকলে প্রত্যেকটি ক্যান্ডিডেট, তা তুমি মেল হও কিংবা ফিমেল হও, সবাই আবেদন করে দিতে পারো। রাজ্যে নিয়োগ করা হচ্ছে এবার হসপিটালে গ্রুপ ডি পদে। স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 10,000 পার মান্থ স্যালারি দেবে। এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেই আবেদনযোগ্য। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি তার জন্য তোমরা কিভাবে আবেদন করবে। প্রার্থীদের আবেদনের লাস্ট ডেট কি রয়েছে, বয়সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি, যেখানে রাজ্যে এবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। অফিসিয়াল নোটিশটি মেমো নাম্বার, ডেট দেখতে পাচ্ছ এখানে। অনলাইন আবেদন শুরু হবে 21শে ফেব্রুয়ারি থেকে, শনিবার থেকে অনলাইন আবেদন শুরু হবে, আর আবেদনটি চলবে মার্চের 2 তারিখ পর্যন্ত। আবেদনটি চলবে। ডকুমেন্টস ভেরিফিকেশন 11/3/2026 থেকে 12/3/2026, আর ডকুমেন্টস ভেরিফিকেশনের ভ্যানু সহ বলে দিয়েছে। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। কোনো রিটেন টেস্ট নেই। তোমার কোয়ালিফিকেশন দেখে, তোমার যোগ্যতা দেখে তোমাকে নিয়োগ করে নেওয়া হবে। ন্যূনতম যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে এবার অ্যাটেন্ডেন্ট পদে। একসঙ্গে 3 ধরনের পদ রয়েছে। 3টি পদ সম্পর্কে ডিটেলসে বলে দেব। স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি বলতে এখানে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট এবং হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। সঙ্গে রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদেও কর্মী নিয়োগ করা হচ্ছে। 3টি পদের জন্য আমি ডিটেলসে বলে দিচ্ছি। নাম্বার 1 যে পদের জন্য আলোচনা করছে তা হলো হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদে। NPHCE NHM এর আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদে। প্লেস অফ পোস্টিংও বলে দিয়েছে। পার মান্থ শুরুতে বেতন দেবে 10,000। এখানে 2 জন কর্মী নেবে, এসসি থেকে একজন, জেনারেল থেকে একজন। এই পদের জন্য তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে 35 মার্কস দেবে। তোমার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে এখানে 10 নাম্বার রয়েছে, আর ইন্টারভিউ হবে 5 নাম্বারের। এভাবে মোট 50 মার্কসের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। কোনো রিটেন টেস্ট নয়, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে। তো 10,000 দিচ্ছে এই হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদের জন্য। তোমাকে কিন্তু আগে অনলাইনে আবেদন করতে হবে। মনে রাখবে, অনলাইন আবেদন শুরু হয়নি এখনও। নোটিশটি বেরিয়ে এসেছে খুব রিসেন্টলি। আবেদন শুরু হবে 21/2/2026 সকাল 11টা থেকে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 2রা মার্চ পর্যন্ত, আর ডকুমেন্টস ভেরিফিকেশন মার্চের 11 তারিখ এবং 12 তারিখ। তো প্রার্থীদের কিন্তু এখানে এই পদের জন্য কোয়ালিফিকেশন দেখে নিতে হবে। 3টির জন্য আমি কোয়ালিফিকেশন বলে দেবো। তবে এই হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদের জন্য কোয়ালিফিকেশন বলেছে, এজ বলেছে 19 বছর হয়ে গেলেই তুমি আবেদন করতে পারছো। 19 থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 1/1/2026 অনুযায়ী বয়সের হিসাবটি করতে হবে, যেন 19 থেকে 40 বছর বয়সের মধ্যে হয় তোমার বয়স। এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হলো মাধ্যমিক আর ক্লাস 10 পাস তোমাকে থাকতে হবে। মাধ্যমিক পাস তোমাকে থাকতে হবে, তবেই তুমি আবেদন করতে পারছো। সঙ্গে বলেছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন আ হসপিটাল। যে কোনো হসপিটালে তোমার যদি 2 বছরের শুধু কাজের অভিজ্ঞতা থাকে, তবে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে এক্সপিরিয়েন্সের উপরে 10 নাম্বার রয়েছে কিন্তু। তো যে সমস্ত ডকুমেন্টস তোমাকে আপলোড করাতে হবে আবেদনটি করার সময়, তো মনে রাখবে প্রত্যেকটি মাধ্যমিক পাস, মেল হও তুমি, ফিমেল হও, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারো। একজন এসসি থেকে নেবে, একজন জেনারেল থেকে নেবে। 10,000 টাকা স্যালারি, হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদে। এখানে তোমাকে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে বসতে হবে আবেদন করার সময়। তোমরা আবেদনটি করে দেবে মার্চের 11 তারিখে। তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন খুব শীঘ্রই কিন্তু নিয়োগটি করে নেওয়া হবে। এখানে ডকুমেন্টস যা যা আপলোড করাতে হবে তা হলো মার্কশিট, সার্টিফিকেট মাধ্যমিকের, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এজ প্রুফ, তা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারো, কাস্ট সার্টিফিকেট এবং আদার ডকুমেন্টস যা যা রয়েছে সমস্ত কিছু নিয়ে বসে অনলাইনে আবেদনটি করতে হবে।
তো সিলেকশন প্রসেস আমি দেখিয়ে দিয়েছি, এটা হলো একটি পদ। তারপর রয়েছে এনএইচএম এর আন্ডারেই স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে, এখানেও 10,000 পার মান্থ স্যালারি দেবে, 2জন কর্মী নেবে। প্রার্থীদের কিন্তু 19 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, বয়সের হিসাবটি করতে হবে 1/1/2026 অনুযায়ী। এখানেও 35 মার্কস তোমার মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে, বাকি এক্সপিরিয়েন্স 10 নম্বর আর 5 নম্বরের ইন্টারভিউ হবে, শুধু 5 নম্বরের ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হলো মাধ্যমিক পাস, সঙ্গে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালে, তবে আবেদন করতে পারছো এই দুটোর জন্য। বাকি সব ক্রাইটেরিয়া সেম রয়েছে কিন্তু। দেখো এখানে 10,000 দিচ্ছে, মাধ্যমিক পাস আর 2 বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে তবে তুমি আবেদন করতে পারো এখানে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে। এই গেল দুটো ইম্পর্টেন্ট পদ। তারপর যে আরেকটি পদ রয়েছে তা হলো মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, যাকে MRW বলে। এখানে 18,000 18,000 টাকা দেবে, 4জন কর্মী নিয়োগ করা হবে। 21 বছর থেকে 40 বছর বয়সের মতো হতে হবে, 1/1/2026 অনুযায়ী। বয়সের হিসাবটি তোমাকে কিন্তু করতে হবে যেন নির্দিষ্ট বয়সের মধ্যে হয়। এখানে প্রার্থীদের প্রসেস অফ সিলেকশন ডিটেলসও বলে দিয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। প্রার্থীদের কিন্তু কী কী ডকুমেন্টস নিয়ে বসতে হবে আবেদনটি করার সময়, এই শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, মার্কশিট, সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব নিয়ে বসে আবেদন করতে হবে। আর এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হলো ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিতে যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে আছে তোমরা জানো তোমাদের জন্য এই পোস্ট মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। সঙ্গে 2 বছরের এখানেও ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে। আর যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য বলেছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পাবে ফিজিওথেরাপিতে। তো এই গেল 3টি পদের জন্য ডিটেলস। পদগুলো দেখে নিলে, যোগ্যতা, বয়সীমা, বেতন সব দেখিয়ে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে তোমরা কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদন করবে, অনলাইনে কী কী আবেদন করতে ডকুমেন্টস লাগছে, কিভাবে সাবমিট করবে। দেখো বলেছে প্রপার ফটো, সিগনেচার সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনেই আবেদন করতে হবে। নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে 21 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 2রা মার্চ পর্যন্ত চলবে। 11 তারিখ, 12 তারিখ 10টা থেকে 2টা পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশন। আর ডকুমেন্টস ভেরিফিকেশনের ঠিকানা এখানে বলে দিয়েছে। প্রার্থীদের 3টি পদের জন্য সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, আর অরিজিনাল জেরক্স সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আবেদন মূল্য কিন্তু এখানে কিছু ধার্য করা হয়েছে, তোমরা আবেদনটি করার সময় তোমাদের তা পে করতে হবে। আর আবেদনটি করার জন্য এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। এবার যে নোটিশটি বেরিয়ে এসেছে, আমি লিঙ্ক দেখিয়ে দিলাম যার মাধ্যমে গিয়ে তোমরা আবেদন করতে পাবে। এবার নোটিশটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বর্ণমালীপুর, বারাসাত, নর্থ 24 পরগনার তরফ থেকে। 16 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে। তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ সেক্টর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটি পেয়ে যাবে। ওপরে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় সেখান থেকে জেনে নিতে পারো। আর নর্থ 24 পরগনার ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। রাজ্যে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। খুব ভালো 3টি পদ রয়েছে মাধ্যমিক পাশে, যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটি করে দিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে বলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।